হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কালকে ছিল 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারিতে বিবেকানন্দের জন্মদিন, তোমরা তো সবাই জানো। তো কালকে চলে গেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে চাকদায়। আর আমার এই ব্লগটা কিন্তু আজকে একটু অন্য ধরনের, কোনো খাওয়া দাওয়ার ব্লগ নয় বা কোথাও ঘুরতে যাওয়ার নয়। এটা একটু অন্য ধরনের, আমার কাছে খুব স্পেশাল এই দিনটা থাকে, কারণ প্রত্যেক বছর আমার বাবির প্রোগ্রাম থাকে স্কুলের, অ্যানুয়াল ডে থাকে। তো ছোট্ট থেকেই একেবারে এলকেজি থেকেই ও পারফরমেন্স করে। তো গত বছর শুধু করেনি, শরীরটা ওর খারাপ ছিল, তো এবছর করেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি ওর কাছে। তো গিয়ে একদম ওকে বাড়ির থেকে যতটুকু বলেছিল ম্যামরা রেডি করিয়ে নিয়ে আসতে, ততটুকুই, মানে যেরকম আলতা পরিয়ে নিয়েছি হাতে পায়ে, তারপরে চুলটার খোপা বেঁধে দিয়েছি। আমিও তো ছোটোবেলা থেকে ডান্স করি, আমার মাও কিন্তু আমাকে এইভাবে তৈরি করে দিত, রেডি করে দিত বেসিক জিনিসগুলো। তো এগুলো করে দিয়ে ওকে রেডি করিয়ে ও চলে গেল আগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো ওর প্রোগ্রাম দেখার জন্য। তো এই জন্যই বলেছিলাম যে এই ব্লগটা কিন্তু আমার কাছে একটু স্পেশাল, কারণ এই দিনটা আমার এত ভাল লাগে। ওকে স্টেজেও পারফর্ম করে দেখতে আমার এত ভাল লাগে। কত ছোট ছোট বাচ্চারা পারফর্ম করে, এখন তো বড় হয়ে গেছে, আগে তো ছোট ছিল, তখনও দেখতে সত্যি খুব ভালো লাগতো। তো সবাই মিলে বেরিয়ে গেলাম অটো রিজার্ভ করে একদম চাকদা সম্প্রীতি মঞ্চতে। তো দেখো যেতে যেতে কি সুন্দর লাগছে জায়গাটা, তাই একটু ভিডিও করে নিলাম, এত সুন্দর দৃশ্য। তো পৌঁছে গেলাম সম্প্রীতি মঞ্চতে। তো পৌঁছে গিয়ে একটু ভিডিও করে নিলাম, ভিডিও করে ওর সঙ্গে একটু দেখা করে নিলাম। ওকে ওখান থেকে মেকআপ আর্টিস্টরা রেডি করেছে, ড্রেসাররা ড্রেস পরি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো কি সুন্দর সাজিয়েছে। তারপরে শুরু হয়ে গেল ডান্স। এই যে ওদের ডান্সটা, এটা হচ্ছে ঢোলিদা, ওই গানটাতে, গাঙ্গুবাইয়ের ওই গানটাতে ও পারফরমেন্স করেছে। এই যে সামনে যে নাচছে লম্বা করে মেয়েটা, এটা কিন্তু ও কিন্তু খুব ছোট্ট বাচ্চা, 12 বছর, তবুও কিন্তু ও খুব লম্বা, দেখলে মনে হবে অনেক বড়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এবার বাকি ওদের ফ্রেন্ডসদেরও, ওদের ক্লাসের 8, 9 মিলিয়ে আরও 7, 6 সবাই পারফরমেন্স করছে দেখো। তো তাদের সবার ফুটেজগুলো আমি নিয়েছি অল্প অল্প করে, সবটা তো নেওয়া সম্ভব হয় না। তো আর মাঝখান দিয়ে আমিও আমার নিজের একটু ফুটেজ নিলাম। আর এটা ছিল একটা ভরতনাট্যমের উপরে ডান্স, খুব ভালো লাগলো ডান্সটা দেখতে। তারপরে ছিল গান, লতাজির বাংলা গানগুলো বাচ্চারা গেয়েছে, যে যেটা করেছে, কেউ ডান্স করেছে, কেউ গান করেছে, কেউ ড্রামা। এই দেখো স্বামী বিবেকানন্দের ওপরে একটা ড্রামাও করেছে ওরা। তো খুব ভালো লাগলো এই ড্রামাটা, তো সেইটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো যেহেতু এটা স্কুলের প্রোগ্রাম, অ্যানুয়াল ডে প্রত্যেক বছর হয়, তো এই বিভিন্ন ধরনের ওরা পারফরমেন্স করে। তো রাত হয়ে গেছে 8টা নাগাদ, ওদের প্যাক আপ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে যাব। তো খুব শীতও লাগছে ঠান্ডার মধ্যে। 8টার সময় প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম, স্টেশনে টোটো ধরবো। মিঠি ওরা বাড়ি চলে যাবে ভাবিরা, আর আমি আর আমার বড়দির মেয়ে দুজনে ট্রেন ধরবো। আমি শ্যামনগর আর ও খড়দায় নামবে, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া। ব্যাস প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি, এই যে ট্রেন ধরবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আজ কিন্তু অন্য ধরনের ভিডিও, এটা একটু কমেন্টে